সারাদিন পল্লীবিদ্যুৎ রিডিং গ্রহণ করার পরে হঠাৎ করে ফোন আসে, আমাকে ডিউটি করতে হবে সাব স্টেশনে। দেশের যে প্রেক্ষাপট জানি ভাঙচুর না করে, এই জন্য ডিউটির জন্য রাখা হয়েছে। সন্ধ্যা 8টার থেকে রাত 8টা সকাল 8টা পর্যন্ত সেখানে গেছি। আসলে আমার প্রচণ্ড শরীরে ঘুম পাচ্ছে, আমার খুবই ক্লান্ত, ভালো লাগতেছে না, প্রচণ্ড শরীর দুর্বল, ঘুম। এই আপনি এখনও উপরে পায়চারি করতেছেন কেন? আপনার কি উপরে পায়চারি করলেই হবে? আপনার তো নিচেও ডিউটি আছে, আপনি নিচে যান যত দ্রুত সম্ভব। সরি স্যার, আসলে আমি এখনই নিচে যাচ্ছি এবং ডিউটি করতেছি। শরীরটা খুব টায়ার্ড ছিল, তাই একটু উপরে ছিলাম। আপনারা দেখেন যে খুব পল্লীবিদ্যুতের যে রিডিং ম্যান কারেন্টের বিল লেখে মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটা অবস্থায়। আমরা সেই ডিউটি করতেছি সন্ধ্যা 8টার থেকে এবং সকাল 8টা পর্যন্ত ডিউটি করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা গ্রিলে গ্রিলে দেখতেছি যে কোথাও চোর টোর বা কেউ আক্রমণ করতেছে কিনা, কেউ ঝামেলা করতেছে কিনা, কেউ বোম টোম ঢেল দিবে কিনা, প্রতিনিয়ত করতেছি। বা অনেক সময় আমাদের যে চোরও আছে সার্ভিস, তারা চুরি করে নিয়ে যায়, তো সেই খেয়াল খোঁজখবর দিচ্ছে। তো গভীর রাত, যখন রাত বাজে রাত 2টোর সময় একটা মিটারিটা রিডিং ম্যান কত কষ্ট করছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় একটাই, যে সারা রাত ডিউটি যাই করি, পরিশ্রম করি না কেন, কিন্তু এর জন্য কিন্তু আমরা আলাদা কোনো ভাতা পাই না, কোনো বেতন পাই না। আমার কিন্তু বিআরবিকে বলে দিয়েছে আমাকে 2000 রিডিং এবং 2000 বিল বিতরণ করার কথা। সে শর্ত হওয়ার পরেও আমরা যে বিল বকেয়া আদায় করতে হচ্ছে, নাইট অপারেশন করা হচ্ছে এবং অবৈধ দেওয়া হচ্ছে, ব্যাংক কালেকশন, বিভিন্ন কাজে, ফাইলের কাজ, অফিসের ডিউটি শেষ নাই। প্রতিনিয়ত এত কাজ করার পরেও আমরা আসলে অনেকেরই মন জোগাতে পারি না। আপনি দেখেন রাত 2টোর সময় সাব স্টেশন কীভাবে ডিউটি করতেছি, খুবই দুঃখজনক বিষয়। সারাদিন ডিউটি করার পরেও যে দিন শেষে যে আমরা একটু রেস্ট নেব, সেটুকু ভাগ্যর নির্ময় ইতিহাস। আসলে আমরা সবসময় হয়রানি এবং কষ্টের মধ্যে আছি। ভিডিওটা একটু শেয়ার করবেন দ্রুত, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে পল্লীবিদ্যুৎ রিডিং ম্যান কী কষ্ট করে। এটা আমি না, আমার 15,000 এমসিএম সারা বাংলাদেশে সবাই এই পরিশ্রমটা করে থাকে। দ্রুত সবাই শেয়ার করুন। এই ঘুমাইবেন না কিন্তু, আবার আমি কিন্তু দেখতেছি। ঠিক আছে স্যার, ওকে। সারা রাত ডিউটি শেষ করে বাসায় ফিরতেছি, হঠাৎ করেই কর্মকর্তার হাতে ফোন, আমাকে ফোন দিয়ে বলতেছে, কি বলে আপনারা শোনেন। এই রঞ্জু সাহেব, আপনি এখন কই আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি এখন এইমাত্র বাসায় ঢুকতেছি। সারা রাত নাইট ডিউটি করছি, শরীরটা খুব টায়ার্ড স্যার, একটু বাসায় গোসল দিয়ে ফ্রেশ হয় একটু ঘুমাবো আর কি। কেন স্যার, কিছু হয়েছে? আচ্ছা, ডিউটি করছেন ভালো কথা। এখন 9টা থেকে 2টা পর্যন্ত বকেয়া করবেন এবং 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিল দিবেন। সারাদিন কী কাজ করলেন সন্ধ্যার পর জানাবেন। তখন স্যারের নির্দেশনা মেলে সকালবেলা আমি পল্লীবিদ্যুতে বিল দেওয়ার জন্য গ্রাহক প্রান্তে যাই। প্রত্যেকটা মিটার মিলে মিলে বিল দিচ্ছি, তখন সামনে গ্রাহককে পাই, তাকে বিল যখন দেই আমি, তখন এখানে বিল কত টাকা আসছে? আপনাদের সারাদিন কারেন্ট থাকে না, শুধু বিল আর বিল। এক মাসে কয়বার বিল আসে? 2বার। এ ভাই, এদিকে আসেন। ভাই আমাকে ডাকছেন কেন ভাই, কি হয়েছে বলেন তো, কি সমস্যা? বিল এত বেশি আসছে কেন? আর বিলের ডেট আসছে মাত্র 2 দিন। আমি এখন টাকা ম্যানেজ করবো কীভাবে, আর আমি বিল দেবো কীভাবে? জরিমানা তো ঠিক টাইমে নেবেন, আপনাদের মারা উচিত। ভাই আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন ভাই? আমি কি করলাম ভাই? আমার উপর কেন রাগ দেখাচ্ছেন? আমি তো বিল দিতে আসছি সঠিকভাবে ভাই। আপনারা বলবো নাকি আমার শ্বশুরে বলবো? আপনাদের তো মারা উচিত। এই 2 দিন আমি কিভাবে টাকা ম্যানেজ করব? ভাই আপনি আমার সাথে এরকম রাগ দেখাচ্ছেন কেন? আমি কি করলাম ভাই? রাগ দেখাও না, কি করব? 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় কারেন্ট পাই না, রাতে কারেন্ট পাই না। আসলে কি করা উচিত আপনাদের বলেন? কথা শুনে যান। এই আপনি কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তর দিয়ে যান, কথা শুনে যান।